নতুন বছর উপলক্ষে কিছু বিষয় নিয়ে আমাদের ভাবা উচিত। 3টি ভাবনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। বর্ষ বিদায়ে এবং নতুন বর্ষ বরণে আমাদের কি ভাবনা হতে পারে? প্রথম ভাবনা সেটি হলো নিজের আত্মপরিচয় জানা, নিজের সৃষ্টির রহস্য জানা, যে বিষয়ে আমরা একটু আগে বলছিলাম। আমরা কিছুই ছিলাম না। আল্লাহ বলেন, তুমি সৃষ্টি হয়েছ তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমে যাওয়ার মাধ্যমে। সেখান থেকে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে এই জমিনে তোমাকে প্রেরণ করেছি, পাশাপাশি এই জমিনটাকে তোমার বসবাসের জন্য উপযুক্ত করে দিয়েছি। আজকে আমরা মাটির উপর বসে আছি, কিন্তু মাটির নিচেই হলো পানি, উপরে শূন্য। আমরা যদি ছোট্ট একটি মাটির চাকাও পানিতে দেই সেটি ডুবে যাবে, কিন্তু এই মাটির তৈরি বিশাল জমিন, যার নিচে পানি উপরে শূন্য, এটিকে ভাসিয়ে রেখেছেন কে? কথা বলেন। আমরা কোনো বস্তু খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সুবিশাল সুবিস্তীর্ণ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রেখেছেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো দুটো। প্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, তার গোলামির জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শুধুমাত্র মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেননি, বরং তিনি আরো অসংখ্য অগণিত প্রজাতি সৃষ্টি করেছেন। কোন কোন বর্ণনায় এসেছে 18,000 মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন, কিন্তু বাস্তব কথা হলো 18,000-এর বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। এই অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদাবান করেছি। সমগ্র এই সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, কাজেই হাঁস, মুরগি, গরু, ছাগল, অন্যান্য যে সকল সৃষ্টি আছে তাদের জীবনযাপন আর আমাদের জীবনযাপন এক হবে না। তাদের জীবনের উদ্দেশ্য আর আমাদের জীবনের উদ্দেশ্য এক হবে না। একটা শুকর পেট করে খায়, ঘুমায়, আবার যখন ক্ষুধা লাগে তখন জেগে উঠে। কিন্তু একজন মুসলমান শুধুমাত্র ক্ষুধা এবং ইস্তেঞ্জার বেগে জাগ্রত হবে না, সে ঘুম থেকে জাগ্রত হবে মহান উদ্দেশ্য নিয়ে, যে সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। উদ্দেশ্যগত, চিন্তাগত ভিন্নতা আসবে। গরু, ছাগল, হাঁস, মুরগি তারাও খায়, তারাও প্রজনন করে। মানুষ শুধু খাবে, নিজে খাবে, আর ছেলে মেয়ে জন্ম দিবে, আর সেগুলোকে বড় করবে। এটার পিছনেই সে তার জীবন ব্যয় করবে না। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে তোমরাই হলে শ্রেষ্ঠ সৃষ্টি। তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, তোমরা নিজে সৎ কাজ করবে, অন্যকে সৎ কাজের আদেশ দিবে, নিজে অন্যায় থেকে বিরত থাকবে, অন্যকে অন্যায় থেকে বাধা দিবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আপনাকে জমিনে প্রেরণ করেছি খলিফা হিসেবে। তাহলে ব্যক্তিগত পরিচয় আমরা জানলাম, আমাদের সৃষ্টির উদ্দেশ্য আছে, সৃষ্টির রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো কাজ দিয়েছেন। একটা হলো ব্যক্তিগত কাজ, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর দ্বিতীয়টি হলো সামষ্টিক কাজ, ঐক্যবদ্ধভাবে দলবদ্ধ কাজ, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন জমিনে তারই প্রতিনিধি হিসেবে। আমরা জমিনে কার প্রতিনিধি? কথা বলেন, কার প্রতিনিধি? তাহলে এই জমিন, এটাকে পরিচালিত করতে হবে আমাদের মন মতো করে নাকি আল্লাহর বিধান মতো করে? এটাই তো প্রতিনিধির কাজ। যাকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়, তাকে যিনি প্রেরণ করেন সে নিজের কাজ করে না, সেও তার কাজ করে যে তাকে প্রেরণ করেছে। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, সে প্রতিনিধি হিসেবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবো। আমরা বলি ইনশাআল্লাহ।
আর ব্যক্তিগত জীবনেও আমাদের কি ইবাদত করতে হবে, শুধু এক কাজ করলে হবে না। বাংলাদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি নামাজ পড়েন না, আপনার লাভ হবে? দুটোই করতে হবে। দ্বিতীয় ভাবনা হলো আত্মসমালোচনা। আমার কি করার ছিল, আমি কি করেছি, আমার কি করার সক্ষমতা ছিল কিন্তু আমি করিনি, এই বিষয়ে আমাকে আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা করতে হবে। একটি বছর চলে গেছে, পুরো বছরে কতদিন আমি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেছি, পুরো বছরে আমি কতদিন আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আদায় করে চলেছি। এই বছরে আমি কত মানুষের মনে কষ্ট দিয়েছি, হালাল পথে কত টাকা ইনকাম করেছি, হারাম পথে কত টাকা ইনকাম করেছি, কত অর্থ সম্পদ সংগ্রাম আল্লাহর দিনের পথে দিয়েছি, আর কত অর্থ সম্পদ সংগ্রাম আমি আল্লাহর দিনের বাহিরে ব্যয় করেছি। আমার কি করার ছিল, কি করার সক্ষমতা ছিল কিন্তু আমি করিনি, সেটি আমাকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে, বের করে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। যে ভুল ত্রুটিগুলি এই বছর আমার হয়েছে, আগামী নতুন বছরে এই ভুল ত্রুটিগুলি আমি আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং ভালোভাবে খেয়াল করো আগামীর জন্য, পরকালের জন্য তুমি কি পাঠিয়েছ। আল্লাহ বলছেন, ঈমানদাররা পরকালের জন্য কি পাঠাচ্ছ এ বিষয়ে একটু দৃষ্টিপাত করো, এ বিষয়ে মনোযোগী হও। আল্লাহ আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যাই কিছুই করছো না কেন আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সব বিষয়ে খবরাখবর রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি ক্ষণে ক্ষণে আত্মপর্যালোচনা করে, হিসাব নিকাশ করে, যে কাজ করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যদিও সে দুনিয়ায় জীবিত কিন্তু তার সকল আমলের উদ্দেশ্য হলো পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে আমল করে। তাহলে রাসূলের ভাষায় বুদ্ধিমানকে, বুদ্ধিমান হলো সে যে ক্ষণে ক্ষণে নিজের আত্মপর্যালোচনা করে, আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। পাশাপাশি তিনি আবার বলছেন, ওয়াল আজিজু মান ইত্তাবাআল হাওয়া ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, অক্ষম হলো সে যে তার কুপ্রবৃত্তির অনুসরণ করে আর সে আল্লাহর কাছে ভালো কিছুর আশা করে। দুনিয়ায় চলার পথে আল্লাহর গাইডলাইন মানে না, অনুসরণ করে কার? নফসের, নফসের কুপ্রবৃত্তি, নফসে যেটা করতে বলে সেটাই করে আর আশা করে আল্লাহর কাছে ভালো কিছু। রাসূল বলছেন, অক্ষম হলো এই ব্যক্তি। আমরা তাদের কাতারে না? চিন্তা করেন, আপনি কি বুদ্ধিমানের কাতারে যে ক্ষণে ক্ষণে আত্মপর্যালোচনা করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে? আপনি কি তাদের দলভুক্ত, নাকি ওই সকল লোকের যে অক্ষম, যে অনুসরণ করে তার খায়েশাতের, তার নফসের আর ভালো কিছু আশা করে আল্লাহর কাছে? এটা হলো আপনার কাছে আমার ছুড়ে দেওয়া প্রশ্ন। রাসূলের এই ভাষ্য অনুযায়ী আপনি কি বুদ্ধিমান নাকি অক্ষম, সিদ্ধান্ত আপনিই নেবেন আত্মপর্যালোচনার মাধ্যমে। এবছর কতজন মানুষের মনে কষ্ট দিয়েছি, মাপ চেয়ে নিব। কি কি গ্যাপ ছিল আমার খুঁজে বের করব। আগামী বছর আর এগুলি হবে না। আপনি মনে করেন, কল্পনা করেন, আপনি যদি এখন মারা যেতেন কতজন মানুষ অন্তর থেকে আপনার জন্য দোয়া করত। এই চিন্তা মাথায় রেখে আগামী বছরটা এমন ভাবে কাটান যাতে আপনি মরার পরে সবাই আপনার জন্য দোয়া করে। কারণ মরার পরে তো কোনটা কাজে লাগে? দোয়াটাই তো কাজে লাগে। আর কিছু কবরে ছিদ্র করে যদি খাবার দেয় যাবে? যাবে?
খাবার পানীয়, টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না, কাজে আসবে দোয়া। সেই দোয়া অর্জন করার সুযোগ হলো দুনিয়ায়। আর দোয়া কামানো একেবারেই সহজ, কিছু করা লাগে না। মানুষের সাথে দেখা হলে সুন্দর করে একটা সালাম দিলে, হাসি মুখে একটু কথা বললে, চলে গেলে মানুষ বলে না লোকটা ভালো, আপনি কিন্তু তাকে কিছু দেনও নেই। আর সাধ্য সামর্থ্য থাকলে দিতে পারলে তো আরো ভালো। তৃতীয় ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ। কারণ মুমিনের বৈশিষ্ট্য হলো, রাসূল জানান, লা ইউদাগুল মুমিনু ফি জুহরিম মাররাতাইন, একজন মুমিন একই গর্তে দুইবার পড়ে না। অর্থাৎ একজন মুমিন একই ভুল দ্বিতীয়বার করে। আজকে ফজরের নামাজ ছুটে গেছে, তাই বলে কি মুমিন বলবে ফজর যেহেতু পড়তে পারি নাই আজকের জন্য আজ 4 ওয়াক্ত পড়বো না? মুমিনের আচরণ কি এমন হবে? এমন হবে। আপনার যদি নিয়ত বিশুদ্ধ হয়, ফজর ছুটে যাওয়ার কারণে আপনি যদি বাকি 4 ওয়াক্ত পড়ার পাশাপাশি কেন ফজর ছুটে গেল এটার জরিমানা স্বরূপ যদি পরের দিন 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, দেখবেন আগামী ফজরে শয়তান আপনাকে জাগাই দিবে। কারণ শয়তানের টার্গেট হলো আপনি যাতে আমল করতে না পারেন। এখন আপনি 1 ওয়াক্ত ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, অনুশোচনার কারণে আল্লাহ আপনাকে পূর্বের সওয়াব তো দিবে, নতুন করে আরো সওয়াব যোগ করছেন। এটা দেখে শয়তান আপনাকে নিজ দায়িত্বে পরের দিন থেকে ফজরের সময় জাগাই দিবে। কারণ সে চায় না আপনি কি করেন, নেকামল করেন। সে চায় আপনি ধ্বংস হয়ে যান। যেমন কি আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের শপথ, নিশ্চয়ই প্রত্যেক মানুষ অবশ্যই ধ্বংসের কবলে পতিত। এই ধ্বংস বলতে জাহান্নামের ধ্বংস। প্রত্যেক দিন মানুষ জাহান্নামের দিকে আগাচ্ছে। প্রতি মিনিট সেকেন্ড হায়াত নামক নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার না করার কারণে, মিস ইউজ করার কারণে মানুষ প্রতি সেকেন্ডে জাহান্নামের কাছাকাছি হচ্ছে। যেখানে মানুষের উচিত ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাতের কাছাকাছি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সকল মুমিনদের কাতারভুক্ত করেন যাদেরকে রাসূল বুদ্ধিমান বলেছেন। আল্লাহ আমাদেরকে সে সকল মুমিনদের কাতারভুক্ত করে যারা একই ভুল দ্বিতীয়বার করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতে তোমার হিসাব হওয়ার আগে তুমি নিজেই নিজের হিসাব করো। কিয়ামতে তোমার আমলনামা ওজন দেওয়ার আগে তুমি নিজেই নিজের আমলনামা ওজন দাও। খাতা কলম নিয়ে বসো, চিন্তা করো। 1 বছরের কথা স্মরণ করতে না পারলে 1 মাসের কথা স্মরণ করো। এই মাসে তুমি যে সকল কাজ করছো, এই কাজের কারণে কি তোমার নেকের পাল্লা ভারী হয়েছে নাকি পাপের পাল্লা? নিজের হিসাব নিজে করো। কারণ পরকাল তো এমন এক জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেটি এমন এক মুহূর্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন অনুপরমাণু পরিমাণ কোনো ভালো কাজও যদি কেউ করে তাকে সেটা দেখাবেন, আবার অনুপরমাণু পরিমাণ মন্দ কাজও যদি কেউ করে সেটাও তাকে কি দেখানো হবে। সেই দিনের আগে আসুন আমরা নিজেদের হিসাব করি। পবিত্র হারাম মাস মুহররম মাস, বছর গণনা আল্লাহর নিকট 12টি মাস, তার মধ্যে 4টি মাসকে হারাম মাস ঘোষণা দিয়েছেন। সেই 4টি মাসের একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের বিশেষ ফজিলতের বিষয়ে রাসূল বলেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সওম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। তাহলে আল্লাহর নিকট রমজানের পরে যেই মাসের সওম সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সেই মাসটা কোন মাস? এখন কোন মাস চলে আরবিতে? মুহররম মাস চলে। আমরা এই মুহররম মাসে সওম পালন করার চেষ্টা করব। হারাম মাসগুলোর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না, তোমরা এই দিবসগুলোতে, এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না। অন্য মাসেও আমরা অন্যায় অবিচার করব না, বিশেষ করে হারাম মাসগুলোতে বেশি সংযত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যে বছরটি আমাদের গেছে, ওই বছরে যে সকল ভুল ত্রুটি করেছি যেগুলি আল্লাহর হক, সেগুলির জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। যেগুলি বান্দার হক, সেগুলির জন্য বান্দার কাছে মাপ চেয়ে নিব। এবং নতুন বছরে নতুন পরিকল্পনার আলোকে ইবাদত এবং আমলময় একটি বছর কাটানো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সেই লক্ষ্যে আমরা নতুন করে পরিকল্পনা সাজাবো, নিয়মিত আত্মা পর্যালোচনা করব, নিজের পরিচয় জানার চেষ্টা করব। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।